প্রচারণার সময় আমরা দেখতে পেলাম কার্জন হলে একটা ছেলে, সে হচ্ছে লিফলেট বিতরণ করছে। লিফলেট বিতরণ করার পর আমিও তাকে আমার লিফলেট দেওয়ার চেষ্টা করছি এবং কুশল বিনিময় করছি যে ভাই কেমন আছো, কি অবস্থা, কোন ডিপার্টমেন্ট, হল কোনটা। সে হল বলতে পারে না। তখন বুঝলাম যে, জিজ্ঞেস করলাম ইনস্টিটিউট কোনটা, বলেছে ঢাকা কলেজ। আচ্ছা ঠিক আছে, তখন আমি কোনো রিয়াক্ট করি নাই। চলে আসছি এই পাশে, এসে এখানে কলা ভবনের সামনে একজন ব্যক্তি, সে হচ্ছে ওখানে লিফলেট বিতরণ করছে, তাকেও ঠিক একই রকম ভাবে কুশল বিনিময় করতে গেলাম যে ভাই কেমন আছো, কি অবস্থা, ডিপার্টমেন্ট কোনটা, হল কোনটা। হল জিজ্ঞেস করাতে সে যখন বললো আমার হল রোকেয়া হল, আমি অবাক হয়ে গেলাম। কি ব্যাপার, রোকেয়া হল মানে? রোকেয়া হল তো মেয়েদের হল। মেয়েদের হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছেলে থাকতেছে, সে পলিটিক্যাল সায়েন্সে পড়ে। এটা তো ভয়ঙ্কর ব্যাপার। এটা কিভাবে সম্ভব? এটা হচ্ছে যদিও মানে এতটা একটা মানে বিদ্রুপের জায়গা তৈরি হয়েছে, কৌতুকের মানে এত হাসি, আমার বুক ফেটে হাসি বেরোচ্ছিল। তো হাস্যরসাত্মক ভাবে ব্যাপারটা হচ্ছে আমি ডিল করি এবং তাকে জিজ্ঞেস করি যে তোমার ক্যাম্পাস কোনটা অরিজিনাল। সে বলেছে ঢাকা কলেজ। তো তাকে যে আমি জিজ্ঞেস করি ঢাকা কলেজের কোন ডিপার্টমেন্ট, এটা বলার আগেই কিছু মানুষ ওখানে বলছে ভাই থাক থাক ছেড়ে দেন। এবং আমাদের ক্যাম্পাসের ছাত্রদল অনেক ভাইরা তারা হচ্ছে ফোন কল করেছে, বলেছে যে যেন হচ্ছে ভাই ভিডিওটা পোস্ট যেন না করি। তারা বলেছে যাতে কোনো ঝামেলা না হয়। তো এরকম কথা বলাতে আমি আমার মনে হলো যেটা সত্য সেটা আসলে সবার জানা উচিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে আচরণবিধি 4 নম্বরের গ পয়েন্টে লেখা আছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে কোনোভাবে বহিরাগতরা এসে কোনো প্রার্থী ছাড়া এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়া কোনো বহিরাগত এসে প্রচারণা করতে পারবে না, প্রচারণা অংশগ্রহণ করতে পারবে না। সেখানে উনি লিফলেট, এত বড় লিফলেটের বান্ডেল নিয়ে ঘুরতেছে, লিফলেট দিচ্ছে। একজনই তো একটা কথা ছিল, কিন্তু একাধিক ব্যক্তি। তার উপরে ওনাকে মানে জিজ্ঞেস করা হইলে উনি বলতেছে যে ওনার হল রোকেয়া হল। তো ঢাকা কলেজের কিছু একটা মানে অংশ তারা তারা হচ্ছে ওখানে হলে হলে খবর দেয়, মহিউদ্দিন রনির খবর দেয়, হ্যাঁ মহিউদ্দিন রনির চা আমরা তুলে নেব, আমরা এরকম স্লোগান দিয়ে তারা দেখলাম যে তারা মব করছে। প্রত্যেকটা মানুষের মতাধিকার প্রকাশের স্বাধীনতা আছে, আমরা স্বাধীনতায় বিশ্বাসী। কিন্তু অদ্ভুত লেগেছে এটাই, বহিরাগত কোনো ব্যক্তি এসে সে লিফলেট বিলি করবে, কিন্তু তাকে জিজ্ঞেস করা যাবে না আপনার ক্যাম্পাস কোনটা বা আপনার ডিপার্টমেন্ট কোনটা, আপনার হল কোনটা। এটা আমার অপরাধ, আমি জিজ্ঞেস করেছি। এটা যদি একজন হয়তো তাহলে একটা কথা ছিল, একাধিক ব্যক্তি এরকম কাজ করছে। তো আমরা তো নিরাপদ ক্যাম্পাস চাই। অনেক নেতাকর্মীরা যারা হচ্ছে মানে বিভিন্ন দলের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য ডাকসুর প্রার্থিতা করছে, তারাও তো বলছে যে নিরাপদ ক্যাম্পাস দিবে, নিরাপদ ক্যাম্পাস দিবে। নিরাপদ ক্যাম্পাস আসলে কিভাবে দেবে? বহিরাগত এনে তারপর ক্যাম্পাস দিবে? যে বহিরাগত বলছে যে আমি রোকে হলে থাকি, যে বহিরাগত তার ক্যাম্পাসের বোনেদের মান সম্মান নষ্ট করছে, ভ্রাম্যমান লোকের অভাব নাই, মাদক সেবীদের অভাব নাই। আমাদের সুফিয়া কামাল হল থেকে ক্যাম্পাস পর্যন্ত আসতে, ওই মৈত্রী হল থেকে এই ক্যাম্পাস পর্যন্ত আসতে প্রত্যেকটা দিন আতঙ্ক নিয়ে আসে। এই কিনা কেউ ছুরি নিয়ে সামনে দাঁড়ায় বললো ছিনতাই করার জন্য। আমরা কিন্তু গতকালকেই এই যে ঘটনা ঘটেছে, বহিরাগত এসে লিফলেট বিতরণ করছে, নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করছে, সেই জন্য কিন্তু আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে চিফ রিটার্নিং অফিসার যিনি আছেন তার কাছে কিন্তু আমরা পাঠিয়েছি, আমাদের অভিযোগ দিয়েছি, আমাদের অভিযোগের কথা লিখিত আকারে দিয়েছি। এখন পর্যন্ত 24 ঘন্টার বেশি হয়ে গেল, কিন্তু এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসনকে কোনোভাবেই কোনো স্টেপ নিতে আমরা দেখি নাই। প্রশাসন কি কোনো একটা নির্দিষ্ট গোষ্ঠীকে তাদের সুবিধা হাসিল করার জন্য, যারা হচ্ছে এই ডাকসুকে বেছে নিয়েছে তাদের দলীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য, তাদের কি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে তাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য কি এখানে তারা বসেছে? বিশ্ববিদ্যালয় প্রশাসন অ্যাক্টিভ ভাবে এই ডাকসু নির্বাচন কি তাদের জন্য দিয়েছে? এই প্রশ্নটা এখন তৈরি হয়ে গেছে। আমরা আমাদের বোনেদের অধিকারের কথা বলতে গিয়েছি, আমরা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বলতে গিয়েছি, এখন উল্টো আমাদেরকে যদি মামলা খেতে হয়, তারা যদি আমাদের চামড়া তুলে নেওয়ার কথা বলে, এটা আসলে কোনো শিক্ষার্থীকে অ্যাপ্রোচ হতে পারে? আমি আসলে ঢাকা কলেজের সবার ক্ষেত্রেই বলছি, ঢাকা কলেজ তো একটা ঐতিহ্যবাহী কলেজ। আপনারা প্রত্যেকে ভিডিওটা দেখেছেন নিশ্চয়ই। ঢাকা কলেজের শিক্ষার্থীরা যদি আমার কথাগুলো শুনে থাকেন তাহলে জানবেন যে এই ভিডিওটা আমি স্পষ্টভাবে কলেজের শিক্ষার্থীদেরকে মেনশন করেছি যে ঢাকা কলেজের শিক্ষার্থীদের প্রতি আমাদের শ্রদ্ধা আছে, ভালোবাসা আছে। এই যে কাজটা ঘটিয়েছে, যে কাজটা ঘটেছে, আসলে এখানে দায়টা কার, দোষটা কার? আমি কি ভুল করেছি, অন্যায় করেছি? যে একজন মানে যে বহিরাগত, প্রথমত ওর তো এখানে আসারই কথা না, ও আসাটাই তো ওর অন্যায় হয়েছে। ও যেই কাজটা করেছে এটা তো ক্রাইম। বহিরাগত সেও আচরণবিধি লঙ্ঘন করেছে, ক্রাইম। ছাত্রদল সমর্থিত প্যানেলের লোকজন তারা হচ্ছে প্রচারণা করাচ্ছে লিফলেট দিয়ে। আমার কাছে 2টা ভিডিও আমি আপনাদেরকে এখন ইনস্টা দিয়ে দেবো, আপনার পেজে ঢুকলে পাবেন। আপনারা চাইলে এখনই দিয়ে দিব। চিফ রিটার্নিং অফিসারের কাছে দিয়েছি, কিন্তু এখন পর্যন্ত তার কোনো অ্যাকশন নেয়নি। তো এখন দোষটা আসলে মূলত কার? যে হচ্ছে অভিযোগ দিয়েছে তার, নাকি যে অন্যায় করেছে তার, নাকি তাকে যারা ভাড়া করে নিয়ে এসেছে এই ক্যাম্পাসে
যারা ক্যাম্পাসের শিক্ষার্থীদের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছে, ঝুঁকির মধ্যে ফেলেছে তাদের।